এখনো আসে না এই মেয়েটা। এক্সকিউজ মি। এই কে আপনি? আপনার সমস্যা কি? আমি সুমন। কোন সুমন? আপনার বাসা কোথায়? আপনার মায়ের নাম কি? বাবার নাম কি? আপনার বাবা আমার বাবার বন্ধু হয় না আমার মা আপনার মায়ের বান্ধবী হয়, কোনটা? না, তাহলে কি করতে এসেছেন এখানে? আই লাভ আই লাভ? আই লাভ কি? যা বলবেন সরাসরি বলুন। আই লাভ ইউ। রাস্তাঘাটে সুন্দরী মেয়ে দেখলে প্রপোজ করতে ইচ্ছা হয়, তাই না? তুই কয়দিন থাক, তোর পিঠে একদম বের করে দিয়ে আসবো। ফালতু কোথাকার। আচ্ছা, সামনে কি একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখেছেন? হ্যাঁ দেখেছি। ও আমার ছোট বোন। ওকে একটু বললাম দাঁড়াতে, ও যে কই গেল বুঝলাম না। দেখেন এখানে হয়তো কোথাও গেছে আশেপাশে। আপু আপনার তো সুন্দরী কেন বলেন তো? না মানে আমার বয়সটা যদি একটু বেশি হতো তাহলে কবে আমি আপনাকে নিয়ে পালিয়ে যেতাম কসম। দূর, কি বলো, আমি এত সুন্দরী নাকি? আসলে আপনি অনেক সুন্দরী। কি ইউজ করেন বলেন তো আপু? না ভাইয়া, কিছু না। আমি ওই আর কি মাঝে মধ্যে একটু ফেয়ার এন্ড লাভলি ইউজ করি, আর কিছু না। তো ভালো থেকো, হ্যাঁ? আমার একটু দেরি হয়ে যাচ্ছে, আমি এক জায়গায় যাবো, তো তো আসি, হ্যাঁ? আচ্ছা আপু ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তুমি যে এই বাসারই মালিকের ছেলে, আগে কখনো বলনি তো? সেটা তো আমিও আগে জানতাম না আপু, আজকে যখন সিঁড়িতে দেখলাম তখনই বুঝে গেলাম। তো যাক, আজকে বলো আমাকে কেমন লাগছে। খুব সুন্দর লাগছে আপু, খুব সুন্দর লাগছে। ওই আজকে একটু হালকা মেকআপ করেছি। হুম হুম, হুম। আচ্ছা আপু আপনার ছোট বোনটাকে দেখছি না যে? আপু, আপু তুমি কত বড় সাহস, এই ছেলেকে বাসায় এনেছো? আরে তুই কাকে কি বলছিস? এটা তো ওদেরই বাসা, আমরা তো মাত্র ভাড়ায় উঠেছি। ভাড়ায় উঠেছি, এমনি এমনি তো আর উঠি নাই। এই ছেলে, ভালো করে শুনে রাখো, আমার সামনে যেন আর তোমাকে না দেখি। আরে তুই এভাবে কেন ওর সাথে কথা বলতেছিস? আপু, তুমি এই ব্যাপারে কোনো কথা বলো না। এই, তুমি বাড়ি থেকে যাবে না? বের হও। দেখ রিমি, এত রাগ কিন্তু ভালো নয়। তুই ছেলেটাকে যেমন ভেবেছিস, কিন্তু মোটেও তেমন ছেলে নয়। ও অনেক ভদ্র এবং ভালো একটা ছেলে। ছেলেটা আসলে ভদ্র না অভদ্র সেটা এখন বোঝা যাবে। কিরে বন্ধু, কি অবস্থা? কেমন আছিস? এই তো ভালো আছে, তোর কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। দিনকাল কেমন যায় তোর? এই তো ভালোই যায়, তোর কেমন যায়? আলহামদুলিল্লাহ ভালো। কিরে বন্ধু, ট্রিটমেন্ট দিবি না আমাদেরকে? তোরে বলছি না পরে দিমু, যা ওটা যা। আরে তুমি? হ্যাঁ আমি। আসলে আমার ফ্রেন্ড আমাকে ধাক্কা দিয়েছে তাই আমি তোমার সামনে এসে পড়েছি। চুপ করো। তুমি ইচ্ছা করে করেছো না ভুল করে করেছো সেটা আমার খুব ভালো করে জানা আছে, বুঝছো? না না, আসলে আমার ফ্রেন্ড আমাকে ধাক্কা দিয়েছে তাই আমি তোমার সামনে এসে পড়েছি। থাক, তোমাকে আর মিথ্যা কথা বলতে হবে না। প্রথমত আমি ভেবেছিলাম যে তুমি আমার পেছনে ঘুরঘুর করে অফ করে দিছো, না তুমি আবার শুরু করে দিছো। তুমি ভালো করেই জানতা যে আমি এখানে আসবো। না মানে? কি মানে মানে করতেছো? বুঝো না কিছু? আজকের পর যদি তুমি আমার পেছনে ঘুরঘুর করো, তোমাকে কিন্তু আমি ছাড়বো না, আর তোমার নামে একদম মামলা করে দেবো। বিষয়টা যেন মনে থাকে তোমার। আচ্ছা আপু, আজকে পর থেকে আর কিছু নিব না। কই আসো। কই যাবো? তোমাকে আমি পিছু করতে বারণ করেছি, কিন্তু একসাথে হাঁটতে কিন্তু মানা করিনি। তাহলে তুমি রাজি? হ্যাঁ রাজি। তাহলে এতদিন যে আমার সাথে রাগ দেখালে? আসলে আমি দেখতে চাচ্ছিলাম যে আমার মতো রাগিমের কথা তুমি কতটুকুই বা শোনো। আজকাল ছেলেরা মেয়েদের প্রপোজ করলে তারা রাজি না হলে কত না প্রবলেম করে। তুমি ওই ক্যাটাগরির না। বাই দ্য ওয়ে, তুমি কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে না আমার সাথে পথ পাড়ি দিবে, কোনটা? চলো। হ্যাঁ চলো।